ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, জওয়ান ছেলেরা শোনো, এ জওয়ান 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 শুনে রেখে দাও। হযরতে মালিক ইবনে দিনার একজন জওয়ানের কথা বলতে আরম্ভ করে দেয়। হযরতে মালিক ইবনে দিনার বলতে আরম্ভ করে দেয়, আমি একদিন হজের সফরে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি একজন জওয়ানের সঙ্গে দেখা। আমি দাঁড় করালাম, এ জওয়ান তুমি কোথায় যাচ্ছ? ওই সময় মালিক ইবনে দিনার বলতে আরম্ভ করে দিয়েছে, জওয়ান তুমি কোথায় যাচ্ছ? জওয়ান বলে, আমি আল্লাহর কাছে যাচ্ছি। বলে, কোথা থেকে তুমি এসেছো? বলে, আল্লাহর কাছ থেকে এসেছি। এ মুসলমান, আমরা যাকে তাকে ধরে এরকম ভাবে দাঁড় করাই না। মুসলমান শোনো শোনো, মালিক ইবনে দিনার কেন দাঁড় করালো? দেখলো এই জওয়ান ছেলেটা মাথায় টুপি নেই, উস্কো খুস্কো চুল, আর পায়ে জুতো নেই, গায়ে জামা নেই, পরনে একটা ছোট্ট লুঙ্গি, আর হাতে কোনো ব্যাগ নেই, আর খাবার পানি নেই, কোনো রকম সফরের সামান নেই, সফরের সরঞ্জাম নেই, খালি পায়ে উস্কো খুস্কো চুল। ওই জওয়ান আগিয়ে আগিয়ে যায়, মালিক ইবনে দিনার দেখে ধরে ফেললো। আশেক আশেক চেনে, নবী নবী চেনে, আশেক আশেক চেনে, মোহাব্বত করনেওয়ালা মোহাব্বত করনেওয়ালাদের চেনে। এক আশেক আর এক আশেককে জিজ্ঞাসা করে, এ জওয়ান তুমি কোথায় যাচ্ছ? কোথা থেকে তুমি এসেছো? বলে, মাহবুবের কাছ থেকে এসেছি। বলে, কোথায় তুমি যাচ্ছ? বলে, মাহবুবের কাছে যাচ্ছি। অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একটু আগে আমি আয়াতটা বলে বুঝিয়ে দিয়েছিলাম, আমরা মুর্দা ছিলাম, আল্লাহর কাছ থেকে এসেছি দুনিয়ায়, আমরা আবার মুর্দা হয়ে আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। জওয়ান বলে, আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে যাচ্ছি। বলে, তুমি কি মুসাফির? বলে, আমি মুসাফির। বলে, তোমার সফরের সামান কোথায়? বলে, আমার সফরে কোনো সামান নেই। বলে, একটা কি হয়, আপনার পানি কোথায় গেল? যদি পানির পিয়াস লাগে কি হবে? যদি খাবার দরকার হয় কি হবে? যদি শোয়ার জায়গা দরকার হয় কি হবে? যদি ঠান্ডা লাগে কি হবে? যদি গরম লাগে কি হবে? যদি শরীর খারাপ হয় কি হবে? এ নবীর উম্মত উম্মতিরা, যদি পানি হয় তখন কি হবে? তোমার সামান কোথায় গেল? বলে, না না, যখন সফর শুরু করেছিলাম, সফর শুরুর সময়তে 5টা হরফ নিয়েছিলাম, কাফ হা ইয়া আইন সাদ, কাফ হা ইয়া আইন সাদ। এই 5টা সূরা মারিয়ামের এই 5টা হরফ আমি সাথে করে নিয়েছিলাম। এই 5টা দিয়ে আমার জীবনের পুরা সফর চলে গেছে, আগেও চলে যাবে। ওই সময়তে হুজুর বলে, এর মানে কি? কাফ হা ইয়া আইন সাদ, এর মানে কি? হুজুর আবার বলতে আরম্ভ করেছে, জওয়ান আল্লাহর ওলি বলতে আরম্ভ করেছে, কাফ থেকে মুরাদ আল্লাহ আমার জন্য কাফি, আমার মাহবুব আমার জন্য কাফি, যথেষ্ট। আর হা থেকে মুরাদ হাদি, আমার আল্লাহ আমার জন্য প্রয়োজন মিটানেওয়ালা হাদি। কাফ হা ইয়া, ইয়া থেকে মুরাদ জায়গা, যখনই জায়গার দরকার হবে আমার আল্লাহ আমাকে জায়গা দিয়ে শোয়ার জায়গা করে দেবে। আইন থেকে মুরাদ আলিম, কাফ হা ইয়া আইন সাদ, আইন থেকে মুরাদ হচ্ছে আলিম। যখনই আমার প্রয়োজন হবে, কেউ আমাকে রাস্তা দেখানোর প্রয়োজন হবে, আমার আল্লাহ আমার জন্য আলিম হয়ে যাবে। আর সুয়াদ থেকে মুরাদ সাদিক, যখনই আমার দরকার হবে আমার বন্ধু আমার আল্লাহ হবে, আমার দোস্ত আমার আল্লাহ হবে, আমাকে সঠিক কথা বলে দিও আমার আল্লাহ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে, এই কথাগুলো শোনার সাথে সাথে মালিক ইবনে দিনার বলে, সব ঠিক আছে, খালি গায়ে কেমন খারাপ খারাপ লাগে, আমি একটা জামা তোমাকে দিই। বলে, মালিক ইবনে দিনার, যদি তুমি হালাল দাও তাহলে মাহবুব হিসাব নেবে, আর যদি হারাম হয়ে যায় মাহবুবের কাছে জবাব দিতে হবে। এইরকম ভাবে বলে ওই জওয়ান চলে গেল জওয়ানের রাস্তায়। ওই মালিক ইবনে দিনার হুজুর আল্লাহ পাকের কাবা শরীফে পৌঁছে গেল, হজ করলো, সাফা মারওয়া সাই হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল। সমস্ত কিছু হয়ে যাবার পরেতে মালিক ইবনে দিনার বলে, যখন সবাই কুরবানি দিবার লেগে মিনাতে উপস্থিত হয়ে গেছে, কুরবানি দিবার লেগে মিনাতে জড়া হয়ে গেছে, আমিও গেলাম মিনাতে। আমিও মিনাতে গিয়ে আমিও জড়া হয়ে গেলাম। আমি ওই জওয়ান ছেলেকে আবার দেখতে পেয়ে যাই, মিনাতে দাঁড়িয়ে আছে। মিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে সবাই জবাই করছে, সে ওখানে দাঁড়িয়ে আছে, একটা চাট্টানের উপরে দাঁড়িয়ে আসমানের দিকে মাথা তুলে আর চিৎকার করে করে বলে, আল্লাহ পাক আশেকদের দান, আশেকদের পুরস্কার মাহবুবরা কবুল করে নেয়। আশেক ফুল দিলে কবুল করে নেয়, আশেক বাতাসা দিলে কবুল করে নেয়, আশেক মিষ্টি দিলে কবুল করে নেয়, আশেক পয়সা দিলে কবুল করে নেয়। আশেকের দান মাহবুব কবুল
কবুল করে। আল্লাহ কেউ দুম্বা দিচ্ছে, কেউ ছাগল দিচ্ছে, কেউ উট দিচ্ছে, কেউ গরু দিচ্ছে, কেউ বা কিছু করে আশিকরা মাহবুবকে দিচ্ছে। আল্লাহ আমার কাছে কাফা ইয়া আইন সুয়াদ ছাড়া আর কিছু নেই। আল্লাহ আমি আমার জান আপনার রাস্তায় কুরবানি করতে চাই। আল্লাহ আপনি আমার জান কুরবানি করে নেন, আমার জান আপনি নিয়ে নেন। বলা সঙ্গে সঙ্গে হযরত মালিক ইবনে দিনার বলে, আমি দাঁড়িয়ে দেখছিলাম, হঠাৎ করে ওই জওয়ানটা চিক বেরিয়ে গেল, জমিনের মধ্যে পড়ে হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল। আমি ছুটে গেলাম, ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি আর ওই জওয়ানকে দেখতে পেলাম না। ওই জওয়ানকে আলামে মালাকুতের ফেরেশতারা তুলে নিয়ে চলে গেল, জায়গা ফাঁকা হয়ে গেল। ওই রাত্রিবেলাতে মালিক ইবনে দিনার বলে, আমি ঘুমিয়ে পড়লাম। যখন ঘুমিয়ে পড়লাম, স্বপ্নের মাধ্যমে ওই জওয়ানকে দেখতে পেয়ে যায়। আমি বললাম, এ জওয়ান, তোমার মাহবুব তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে, কেমন ব্যবহার করেছে? বলার সঙ্গে সঙ্গে ওই জওয়ান বলতে আরম্ভ করে দেয়, বদরের শহীদ সাহাবার সঙ্গে যে ব্যবহার করেছে, আমার আল্লাহ আমার সঙ্গে সেই ব্যবহার করেছে। মালিক ইবনে দিনার বলে, যে জওয়ান কি করে সম্ভব বদরের শহীদ সাহাবাদের সঙ্গে তোমার কি করে একই রকম ব্যবহার হতে পারে? বলার সঙ্গে সঙ্গে ওই জওয়ান বলতে আরম্ভ করে দেয়, কেন হবে না? বদরের শহীদ সাহাবারা কাফেরের তলোয়ারে যুদ্ধ করে কাফেরের তলোয়ারে জান দিয়েছে, আল্লাহ দরজা বুলন্দ করেছে। আর আমাকে আমার মাহবুবের জব্বার ও তাআলার তলোয়ারে কতল করে দিয়েছে। আমার আল্লাহর ইশকের তলোয়ারে আমি কতল হয়ে গেছি। বদরি সাহাবার সঙ্গে আমার আল্লাহ আমারও সুমার করে দিয়েছে। মুসলমান আশিক কে বলেন? আশিক। ঈসা রুহুল্লাহ একদিন হেঁটে হেঁটে যাচ্ছে, একজন জওয়ান ছেলে সবজি মানে চাষাবাদ করছে, চাষ করছে। ঈসা রুহুল্লাহকে দেখে ছুটে এসে বলে, এ আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আপনি আমার লেগে দোয়া করেন, আমার অন্তরে যেন আল্লাহর মহব্বত ঢুকে যায়, একটু দোয়া করে দেয় যেন আমার অন্তরে আমার 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 মাওলার মহব্বত ঢুকে যায়। হুজুর বললেন, এই তো বড় কথা, আল্লাহর মহব্বত তুমি সহ্য করতে পারবে? বলছে এক জাররা সহ্য করতে পারবে? বলে আধা জাররা। একটু বলে দেন। হুজুর হাত তুলে দিয়েছে, নবী হাত তুলেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। জওয়ানের অন্তরে আল্লাহর আধা জাররা মহব্বত পয়দা হয়ে গেছে। জাররা কাকে বলে? বট গাছে যে ফল হয় আর ওই ফলের ভিতরে ছোট ছোট দানা হয়, দেখেছেন? ওটাকে জাররা বলে। আর ওই জাররার আধা জাররা মহব্বত ঢুকে গেছে বান্দার শরীরে। আল্লাহর মহব্বতের ওই বট জাররার আধা ঢুকে গেছে। হুজুর দোয়া করে চলে গেছে। বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরে ওই গ্রামের ভিতর দিয়ে ঈসা রুহুল্লাহ আবার হেঁটে হেঁটে আসছে। এসে জমি দেখেই এই তো সেই জমিওয়ালা। জমিটা দেখে বলে, জোয়ানটা কোথায় গেল? লোককে জিজ্ঞাসা করে, এ মানুষরা, ওই সেই জোয়ান কোথায় গেল? বলে, হুজুর সে তো আর এখানে থাকে না, সে দিওয়ানা হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে, সে আর এখানে থাকে না, সে জঙ্গলে থাকে। ঈসা রুহুল্লাহ বলছে, আমি দোয়া চাইলাম আল্লাহর আশিক একটু দেখা করে যাব না? ঈসা রুহুল্লাহ গেছে যে জঙ্গল খুঁজে খুঁজে আল্লাহর হুকুমে নবী আল্লাহ পাক পথ দেখে নিয়ে গেছে। যে দেখে যে একটা চাট্টানের ওপরে, পাথরের উপরে দাঁড়িয়ে এই আসমানের দিকে চেয়ে আছে, আসমানের দিকে চেয়ে আছে। ঈসা রুহুল্লাহ গিয়ে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম। উত্তর পাই না। লে জওয়ান, আমি ঈসা নবী, চিনতে পারছো আমাকে? কথা নেই। জওয়ান, আমি তোমার লেগে দোয়া চেয়েছিলাম, মনে নেই? কোনো খেয়াল। জওয়ান আসমানের দিকে চেয়ে আছে, গায়ে হাত দিয়ে বলছে, এ জওয়ান, তুমি চিনতে পারছো আমি তোমার ঈসা রুহুল্লাহ, আমি তোমাদের নবী, আমি তোমার লেগে দোয়া চেয়েছিলাম? কোনো কথা বল। যখন কথা বল, ঈসা রুহুল্লাহ বলে তম্বি করছে, এ জওয়ান, আমি তো তোমার লেগে দোয়া চেয়েছিলাম, তুমি চিনতে পারছো নি আমাকে? সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে আওয়াজ চলেছে, এ ঈসা রুহুল্লাহ, তুমি যদি একটা বড় তলোয়ার নিয়ে মাঝখান থেকে কেটে চিড়ে দাও, মাঝখান থেকে যদি পুরাপুরি নিষ্প করে দাও, চিড়ে আধখানা করে দাও, তথাপি উফ আওয়াজ করবে না। দেখো ও বান্দা, আমি আল্লাহ আমার আশেক হয়ে গেছে।
বান্দা, আমি আল্লাহ আমার আশেক হয়ে গেছে। মুসলমান আব্দুল ওয়াহেদ বিন জায়েদ বলে একজন আল্লাহর ওলি ছিল, হযরতে হাসান বসরি হুজুরের মুরিদদের মধ্যে, খলিফার মধ্যে একটা খলিফা। হাসান বসরি নাম শুনেছেন? আব্দুল ওয়াহেদ বিন জায়েদ বলে, আমি আল্লাহ দেবে দোয়া ছিল, আল্লাহ আমাকে জান্নাতে আমার কে সঙ্গী হবে দেখকে দেন, সঙ্গী হবে। মেয়ে ছেলের আওয়াজ শুনছে না? রাবিয়া বসরি মেয়ে না ছেলে? বলে মেয়েরা শোনো, তোমরাও আশেক হবে। আব্দুল ওয়াহেদ বিন জায়েদ, হ্যাঁ, তিনি বলছেন যে আমি আল্লাহকে 3 দিন দোয়া চাইলাম যে আল্লাহ আমাকে একটা আমাকে আমার জান্নাতে সঙ্গী কে হবে একটু দেখিয়ে দেন। সেই মাকামের ওলি ছিল। বলে যাও কুফায় চলে যাও, কুফায় চলে যাও। এই বাচ্চাটা ভিডিও করতে করতে এসছে, এই ঘরে পেটে দেন তো, ও জানে না, ওকে কিছু বলেন না, ও জানে না। কুফায় চলে যাও। যখন কুফায় গেছে, যে বলছে, আল্লাহ বলেন কুফায়, মানে স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিলেন যে কুফায় যাও। কুফায় মাইমুনা সৌদা বলে একটা মেয়ে ছেলে আছে, ওই মেয়েটা তোমার সাথী হবে, সঙ্গী হবে, জান্নাতে তোমার রফিকা হবে, মানে জান্নাতে তোমরা একসাথে থাকবে। কে? আব্দুল ওয়াহেদ বিন জায়েদ আর মাইমুনা সৌদা। হুজুর গেছে, যে জান্নাতে আমার সঙ্গী হবে তাকে দেখবো না দুনিয়ায়। লোককে কুফায় গিয়ে বলে যে মাইমুনা সৌদা নামে কোনো মেয়েকে চেনো? বলে ও তো দিওয়ানি, পাগলি, ও তো দিওয়ানি, ও তো পাগলি। ওর সঙ্গে কি দরকার? আব্দুল ওয়াহেদ বিন জায়েদ, আপনি এত বড় আল্লাহর ওলি, এত বড় আপনার মাকাম, আপনি ওর সঙ্গে কি দরকার আপনার? বলে হ্যাঁ, ওই পাগলির সাথে আমার দরকার আছে, আমি ইজাজত নিয়ে এসেছি, আমি ওর সঙ্গেই দরকার। বলে তাহলে যান, ওই অমুক জঙ্গলে, উনি ওখানেই ঝুপড়িতে থাকে, আর ওখানে কিছু ছাগল ফাগল আছে ওনার, ওখানেই ওগুলো সব করে, দেখাশোনা করে, ওখানেই থাকে। হুজুর সেই ঠিকানা ধরে ধরে গেছে, যে দেখে হ্যাঁ একটা মেয়ে ছেলে গায়ে চাদর পরে, আর সামনে যে একটা লাঠি ফুটে দিয়ে, আর নামাজের ওয়াক্ত ছিল, নামাজ পড়ছে। হুজুর পেছন দিকে এসে দাঁড়িয়ে দেখে যে ওই মেয়েটা যে চাদর পরে আছে, তার চাদরের উপরে লেখা আছে যে এ এমন একটা বাঁধি যে বিক্রিও হয়নি, যাকে কিনাও যায়নি। এ এমন একটা আল্লাহর বাঁধি, এমন একটা দাস, এমন একটা গোলাম, এমন একটা চাকর, যে নিজে নিজে তো বিক্রি হয়নি, আবার তাকে কিনাও যায়নি। একবার জোরে বলুন। হুজুর সব দেখছেন, দেখে নামাজ পড়ছিলেন তো সালাম ফিরলেন। মেয়েটা সালাম ফিরেই এইদিকে মুখ করেনি, এইদিকেই মুখ আছে, ফিরেও তাকাইনি পেছন দিকে, এইদিকে মুখ করে বলে, এ আব্দুল ওয়াহেদ বিন জায়েদ, এখন কেন এসছো? এখন তো মুলাকাতের সময় হয়নি। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আব্দুল ওয়াহেদ বিন জায়েদকে মাইমুনা সৌদা মেয়েটা বলতে আরম্ভ করে দেয়, এখন কেন তুমি এসেছো? এখন তো মুলাকাতের সময় হয়নি, তোমার সঙ্গে তোমার আল্লাহ জান্নাতে মুলাকাত রেখেছে, যাও চলে যাও। ওই সময়তে আর আব্দুল ওয়াহেদ বিন জায়েদ বলে, হ্যাঁ আমি চলে যাব, আপনি আমাকে কিছু উপদেশ করে দেন, আপনি আমাকে কিছু শিক্ষা দিয়ে দেন। ওই সময়তে হুজুর বলতে আরম্ভ করে দিলেন যে তুমি দিওয়ানা হয়ে যাও, আল্লাহর ইবাদত করো, কিন্তু কোনোদিন এহসান জাতাবে না যে আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি হজ করেছি। খবরদার নিজের আমলকে বড় মনে করবে না, সবসময় নিজেকে কমজোর মনে করবে, আর দিল জামাসে ইবাদত করে যাবে। ওই সময়তে আব্দুল ওয়াহেদ বিন জায়েদ বলে যে আমি চলে যাব, আমার দুটো প্রশ্নের উত্তর দিয়ে দেয়। বলে কি উত্তর দিতে হবে বলো? বলে আমি এসে দেখছি যে আপনার পিঠের ওপরে লেখা আছে যে এমন একটা বাঁধি, এটা কেন লিখে রেখেছেন? বলে এটা আল্লাহর জন্য লিখে রেখে দিয়েছি, আমার আল্লাহ, আমি আল্লাহর বাঁধি, আল্লাহর গোলাম। আল্লাহ তুমি কিনতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ কিনতে পারবে না, আর এই আল্লাহর বাঁধি ছেড়ে কাউকে বিক্রিও হবে না, মানে আল্লাহ ছেড়ে অন্য কোনো জায়গায় সে যাবে না, কোনো মানুষের কাছে যাবে না, কোনো আশিকের কাছে যাবে না, দুনিয়ার কোনো গায়ের কাছে যাবে না,
আল্লাহ ছাড়া আর কিচ্ছু থাকবে না। দ্বিতীয় নম্বর, হুজুর আমার বলে দ্বিতীয় প্রশ্ন, আমি আশা থেকে দেখি আপনি নামাজে মগ্ন হয়ে আছেন, আর বনের বড় বড় জানোয়ারগুলো, পশু, হিংস্র পশুগুলো আর আপনার ছাগলগুলো একসাথেই খেলাধুলা করে, একসাথে উঠা বসা করে। এর মানে মতলব বুঝিয়ে দেন। বলা সঙ্গে সঙ্গে ওই সময়তে মাইমুনা সৌদা বলে, এ আব্দুল্লাহ বিন জায়েদ, যেদিন থেকে আমার সঙ্গে আল্লাহর সুলা হয়ে গেছে, আল্লাহর সঙ্গে আমার একটা সুলা হয়ে গেছে, আর সেদিন থেকে এই বনের জানোয়ারগুলো আমার ছাগলের সঙ্গে সুলা করে নিয়েছে। এই সব কথা বলতে বলতে মাইমুনা সৌদা পেছন দিকে তাকাইনে মাইমুনা সৌদা বলে, এ আব্দুল্লাহ বিন জায়েদ, যাও, চলে যাও, চলে যাও, তুমি আমাকে সময় নষ্ট করো না, আমাকে বেশি বেশি আল্লাহর সঙ্গে ইশক লড়াতে দাও, তুমি আমাকে জ্বালাওনি তো, যাও, আমাকে আল্লাহর সঙ্গে মহব্বত করতে দাও। খুদার কসম খেয়ে বলছি, এই যে নামাজ পড়ছেন না, একটু চিন্তা করবেন, এই যে নামাজ পড়ছেন, পড়তে পারবেন না। এই যে ইবাদত করছেন, ইবাদত আর করতে, যেগুলো চলে যাচ্ছে আমাদের কাছ থেকে, এই যে সেজদা দিচ্ছে, আল্লাহু আকবার, মাথা আল্লাহকে নত করছি, এ নত আর করতে পারবেন না। আপনি জান্নাতি হয়ে গেল, আপনি আর নামাজ পড়তে পারবেন না। জান্নাতে নামাজ আছে? হুজুরকে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে নামাজ হুজা কিসের? জান্নাতে খাও দাও আর মজা ওড়াও। আপনি যত ইবাদত করেন আপনার কম মনে হবে, আর